নমস্কার। গতকালকে আমি এসআইআর এর ফর্ম কী করে ফিল আপ করতে হয় সেই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম। এবার সেখানে আপনাদের অনেকের বিভিন্ন রকম প্রশ্ন উঠে এসছে। তার মধ্যে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো উঠে এসছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, আমার বাড়িতে ধরুন ফর্ম এসে গেছে, কিন্তু আমি যদি ফর্মটি জমা না দিই তাহলে কি হবে? ফর্ম আপনাকে জমা দিতেই হবে। আপনি যখন ফর্ম রিসিভ করেছেন আপনাকে জমাও দিতে হবে যে কোনোভাবে। যদি আপনি ফর্ম জমা না দেন তাহলে যে ড্রাফট রোল প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে না। সেক্ষেত্রে আপনি একটি সমস্যার মধ্যে পড়তে পারেন, আপনার বাড়িতে নোটিশ আসতে পারে। সেই জন্য ফর্ম অবশ্যই আপনাকে জমা দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কারোর রিলেটিভ মানে আত্মীয় আর কি রিসেন্টলি মারা গেছে, 1 মাস 2 মাস আগে হয়তো মারা গেছে, তো ভোটার কার্ডে তাদের নামটি এখনও কাটানো হয়নি। তো সেই ফর্মগুলো যখন আমাদের বাড়িতে দিতে আসবে তখন আমরা কি করব? বিএলএদেরকেও এই সম্পর্কে একটি ট্রেনিং দেওয়া হয়েছে। যে সমস্ত ভোটাররা মারা গেছেন বা মৃত ভোটার যারা আছেন তাদেরকে বা তাদের বাড়ির মানুষদেরকে তার কোনো ফর্ম কিন্তু দেওয়া হবে না। সেই ফর্মগুলো দেওয়াই হবে না, সেগুলো বিএলওর কাছেই থাকবে এবং সেগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় জমা করে দিতে হবে। থার্ড হচ্ছে, সবথেকে বেশি প্রশ্ন এসছে এটাই, ফর্ম কী ভাষায় লিখবেন? দেখুন, ফর্ম তো এসছে বাংলাতে, তাই যদি আপনারা বাংলাতেই ফিল আপ করেন কোনো অসুবিধে নেই। যদি ইংরেজিতে কেউ ফিল আপ করতে চান তাহলে সব কিছু ক্যাপিটাল লেটারে লিখবেন। এবার অনেকে বলছেন কি কালিতে লিখবো? নীল অথবা কালো কালিতে লিখবেন, কোনো রকম অসুবিধে নেই। এবার যারা ইংরেজিতে ফর্ম ফিল আপ করবেন তারা তো ABCD 1 2 এই ডিজিটগুলোও ইংরেজিতে লিখবেন। এবার যারা বাংলায় ফর্ম ফিল আপ করবেন আমি তাদেরকে অনুরোধ করব, আমি বিএলওদের থেকেও খবর নিয়ে জানতে পেরেছি ডিজিটগুলো যেন ইংরেজিতে লেখা হয়। মানে ধরুন আধার কার্ডের নাম্বার আছে 1 2 3, এইগুলো ইংরাজি 1 2 3 এটা লিখবেন, 1 2 3 এটা কিন্তু লিখবেন না। ফোন নাম্বারও ইংরেজিতে লিখবেন। অনেকে বলছেন বিধানসভা ক্ষেত্রের নাম, ক্রমিক নাম্বার এগুলো কিসে লিখবো? এগুলোও ইংরেজিতে লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, তবে বেটার হয় নিজের নাম, বাবার নাম, বিধানসভা এইগুলো যদি বাংলাতে লিখতে পারেন অসুবিধা নেই, এগুলো বাংলাতে লিখুন। বাদবাকি সমস্ত ডিজিট সেগুলো কিন্তু সব ইংরেজিতেই লিখুন, সেটাই সবথেকে বেটার হয়। ফর্ম কতদিন পর জমা দিতে হবে? অনেকে ফর্ম হাতে পেয়েই ফিল আপ করতে লেগে গেছেন এবং যত তাড়াতাড়ি ভাবছেন ফর্ম দিয়ে দেবো ততই তাড়াতাড়ি মঙ্গল, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফর্ম আপনারা হাতে পাওয়ার পর মোটামুটি 1 মাস সময় পাচ্ছেন, তবে একদম 1 মাস পাচ্ছেন বলে একদম যেদিন লাস্ট ডেট সেদিন দিলেন তাও নয়। মোটামুটি ফর্ম হাতে পেয়ে গেলেন, ফর্মের 2-1টা জেরক্স করে নিন, আগে জেরক্স কপিগুলো ফিল আপ করুন, সেগুলো দেখে যখন আপনার মনে হবে হ্যাঁ ঠিকঠাক আছে তারপর মেন ফর্ম ফিল আপ করুন, তারপর সেটা জমা দিন। বিএলও আপনাকে জানিয়ে দেবে কবে ফর্ম জমা দিতে হবে, আপনাদের এরিয়ায় কবে ফর্ম নিতে আসবেন এটা উনি জানিয়ে দেবেন, অথবা তার ফোন নাম্বারে ফোন করেও আপনারা জেনে নিতে পারেন। তবে তাড়াহুড়ো করার দরকার নেই, আবার যেন খুব লেটও করে ফেলবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তারপর প্রশ্ন হচ্ছে, নতুন ভোটার কার্ড কি এখন হবে? হ্যাঁ, নতুন ভোটার কার্ডও এখন হবে। যাদের এখনও ভোটার কার্ড হয়নি, রিসেন্ট যারা 18 বছরে পড়েছে তারাও ফর্ম জমা দিতে পারবে। তাদের জন্য আলাদা একটি ফর্ম আছে, সেটা ফিল আপ করে জমা দিতে হবে। আর সর্বশেষ প্রশ্ন এসছে, 2002 সালে ভোটারের নিজের, তার বাবা মা দাদু ঠাকুমা কারুর নাম নেই, এক্ষেত্রে কি হবে? ফর্ম কি জমা দেওয়া যাবে? হ্যাঁ, ফর্ম আপনাকে জমা দিতেই হবে। 2002 সালের নাম থাকুক বা না থাকুক, আপনার নামে যদি ফর্ম ইস্যু হয় সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে একদম নিচের দিকে ডান দিক আর বাঁ দিকের যে কলাম আছে, যাদের 2002 সালে নাম ছিল, যাদের নাম থাকেনি তাদের রিলেটিভদের নাম দিয়ে এসআইআর করতে, এই জায়গাগুলো ফিল আপ করতে হবে না, এগুলো ব্ল্যাঙ্ক থাকবে। ফর্ম জমা হবে, ড্রাফট রোলেও নাম আসবে, তারপর আপনাকে কারণ দর্শাতে হবে আপনার বাড়িতে নোটিশ এলে আপনার কী কারণে আপনার এবং আপনার ফ্যামিলির কারোর 2002 সালে নাম নেই। সেক্ষেত্রে ওই যে 11টি ডকুমেন্টস বলা হয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি জমা দিলেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। অনেক দর্শক বন্ধু অনেক প্রশ্নই করছেন, সবার প্রশ্নের তো ধরে ধরে উত্তর দেওয়া সম্ভব নয়, সেই জন্য যে প্রশ্নগুলো সবথেকে বেশি এসছে সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।